শুভ সন্ধ্যা। পঞ্চাশের কবি বঙ্কিম মাহাতোর কয়েকটি কবিতা পাঠ করব বলে এলাম। আমি বঙ্কিম মাহাতোর আকাঙ্ক্ষার কোনো বাধা নেই শীর্ষক কাব্যগ্রন্থ থেকে কবিতা পড়ছি। প্রথম কবিতা আদিত্যপুর। এখনো স্মরণে আছে আদিত্যপুর, ছোট এক স্টেশন, মেল কিংবা এক্সপ্রেস দাঁড়ায় না কখনো। পূর্ব দিকে খড়কায়া নদী, আর তার পূর্বে জামশেদপুরের উন্মুখর সুর। এখানে ওখানে দেখো রয়ে গেছে কিছু কিছু পলাশের বনও। অন্ধকারে চলে গেছে কোন লক্ষ্যে, কে জানে কদ্দূর। তখন পৌষের কাল, অতর্কিতে থেমে গেল হাওড়া রাঁচি দুরন্ত এক্সপ্রেস। কি হলো আবার ঠেলা, কি হলো আবার ল্যাঠা। মাঝরাতে ঝাঁকুনিতে ভেঙে গেছে সকলের ঘুম। ইঞ্জিনের বাষ্পক্ষুব্ধ উচ্ছ্বাসের শব্দ আসে। কেউ বলে এটা কোন দেশ, গাইডের মতো কেউ বলল এটা সেরাইকেলা, নদীর ওপারে ধলভূম। শীতে কেঁপে কেউ কাশল, কড়া সিগারেট টেনে কেউ বা মুছল নিদ্রাবেশ। জানলায় তাকিয়ে দেখি হাড় কাঁপা শীতে কেউ নামল না কিংবা উঠল না। বিদ্যুতের আলো পেয়ে স্টেশনটা হেসে উঠল। নেমপ্লেটে আদিত্যপুর। আকাশে তারার রাত, জামশেদপুরে আলোকের জোনাকির বিচিত্র আলপনা। খড়কায়া নদীতে মিশল শিশিরের কুয়াশার গান। দূর স্তব্ধ সমুদ্র যেন তারই প্রতীক্ষায় নিদ্রাহারা। ইঞ্জিনের ভোঁ বাজল, শুরু হলো চাকার বাজনা। ধীরে ধীরে মুছে গেল নেমপ্লেট। স্মরণে অম্লান তবু আজও সেই আদিত্যপুর। পরবর্তী কবিতা উদাসীর মাঠে। সেই অন্ধকার রাত ছিন্ন হবে। বৃষ্টির আকাশে সকালের আলো ছায়ার রঙে রঙে আলপনা এঁকে পৃথিবীকে শিল্পমূর্তি দেবে। দূরে গেঁয়ো পথ বেঁকে মিশে যাবে শালবনে, যার বুকে রহস্যেরা ছায়া হয়ে ভাসে। তারপর এগিয়ে চলো, মহুল বাগান বাঁয়ে রেখে আম জাম কাঁঠালের ছায়ায় বিশ্রাম করে নাও। কচি কচি ঘাসগুলো যত্ন নেবে, আলতো ফুঁ দাও। দেখবে আনন্দে ওরা নৃত্য পরা লাজুক তাকিয়ে দেখে দেখে এবার উঠতে হবে। চেয়ে দেখো, দু চোখে তাকাও, শ্বেত পতাকার চিহ্নে কুরচি ফুল মিতালি পাতাবে। তাই নানা ঢঙে গূঢ় আনন্দ জানায় হাব ভাবে। হাস্যে লাস্যে স্নিগ্ধ গন্ধে এমন কাকেও আর পাবে না কোথাও। এবার তাকাও দূরে উদাসীন মাঠ, চলো ওইখানে পাবে উদাস মনের ছায়া হরিতকি গাছের তলায়। উদাস মনের মায়া হরিতকি গাছের ছায়ায়। অন্ধকার রাত নেই, ভয় নেই, দুঃখ নেই, তুচ্ছ আবির্ভাবে। পরবর্তী কবিতা নির্বাণ। আকাঙ্ক্ষায় কামনায় ভরে আছে তৃষিত হৃদয়।
অদম্য আবেগ নিয়ে পৃথিবীর অসীম সত্তার অভিমুখে বারবার যাত্রা করি। তীক্ষ্ণ পরাজয় মেনে নিয়ে ফিরে আসি। শেষ নেই আজও এ যাত্রার, কবে শেষ হবে তার ঠিক নেই। অবাক বিস্ময়ে ফিরে দেখি ভীরু শাল মহুয়ার তলায় কাজল ছায়ারা প্রতীক্ষা করে। ফিরে আসি চঞ্চল সংশয়ে, হিংস্র সাপদের মতো আকাঙ্ক্ষারা করে কত ছল। আকাঙ্ক্ষার জুপ কাষ্ঠে কত আর নিজেকে সাজাবো বলির পশুর মতো। নিদারুণ যন্ত্রণায় মন ক্রমশ বিকৃত হয়, আজ চাই মীমাংসা নির্জনে। রামধনু রঙা যত আকাঙ্ক্ষাকে গৈরিকে সাজাবো, রামধনু রঙা যত আকাঙ্ক্ষাকে গৈরিকে সাজাবো, বিবাগীর ঔদাসীন্যে বিস্মৃতির পূর্ণ আয়োজন। এবার করতে হবে শাল পিয়ালের ঘন বনে, জানি আজও বেঁচে আছে সেই সব রহস্যের ছোপ, যার কাছে আকাঙ্ক্ষারা পেয়ে যায় নিঃশেষে বিলোপ। সমর্পণ। প্রতীক্ষার দিন গুণে শহরের ক্লান্তির বাতাসে পাইনি উদার শান্তি। এলোমেলো চিন্তার বিলাসে যন্ত্রণার অম্ল স্বাদ অহরহ করেছে পীড়ন। সবুজের খোঁজ করে ব্যর্থতায় বিবাগী জীবন, তাই তো এসেছি ফিরে তোমার শ্যামল কোলে ফের। আমার সবুজ দেশ, জীবনের নিগূঢ় রসের সন্ধান তুমিই দেবে। যুগ যুগান্তর কেটে গেছে, অনেক বদলেছে পালা, তবু আজও খুঁজে পেতে বেছে তোমাকেই বুঝে নেব। তোমার প্রশান্ত মহাকাশ, দরদি বাতাস, পাখি, ফুল ফল, ফসলের চাষ, সর্বত্র রয়েছে লেগে আমার নিখাদ অভিলাষ, সত্তার নীরব প্রশ্ন। শহরের কোনো আশ্বাস রাখতে পারবে না বেঁধে, ব্যর্থতায় বিবাগী জীবন, তাই তো তোমাকে আজ করে যাব সব সমর্পণ। পরবর্তী কবিতা হৃদয় জাগবে না আর। এবার আষাঢ় এলো ভয়ে ভয়ে গোপনে চোরের মতো সেজে, নাকিব গাইনি গান কিংবা জল তরঙ্গে ওঠেনি সুর বেজে। বরণ ডালায় কেউ সাজায়নি একরা স্নিগ্ধ সাদা ফুল। জীবনে এখন ক্লান্তি, অতীতের নানা রং স্মৃতি সংকুল। হৃদয় নাচে না আর, হৃদয় নাচে না আর, নেচে গিয়ে কিছু ফল নেই। পুরাতন অবসাদ যে কোনো মুহূর্তে এসে মনে জমবেই। শাল তাল তমাল হিজল কিংবা আম জাম কাঁঠালের বনে, কবিতা যায়নি মরে তবু কই কাব্য আর মনের গহনে। উদ্দাম আবেগ আনে না কো দুরাদয় চক্রনিভ কোনো দেশে। কেউ আর প্রতীক্ষায় সময় গোনে না, তাই চুপে অশ্রু মেশে কবিতার গাঢ় রসে। আজ তাই আষাঢ়স্য প্রথম দিবসে কারো জন্য নেই কোনো উদ্বেগ, বিহবল সুখে দুরন্ত সাহসে। উড়ন্ত বলাকা দেখে বলতে পারি না কোনো কথা, মেঘেরা আশ্চর্য হয়ে ভাবে কোথা গেল সেই আকুল নিবিড় মুখরতা। আষাঢ় গোপনে এলো, আষাঢ় আবার যাবে গোপনে পালিয়ে। ঝড়ো ঝড়ো বৃষ্টি ঢেলে জাগাবে অনেক কথা অতীত দুলিয়ে। পীড়া দেবে, অথচ আমি তো জানি জমে যাওয়া মনের সাগরে ঝড় আর উঠবে না কারো জন্য দিনে রাতে অধীর অন্তরে। প্রতীক্ষাও করব না অতীতের গোপন ভালোবাসা,
অতীতের ভালোবাসা গোপনে লুকিয়ে রেখেছি হৃদয়ে, যাতে আর কোনোদিন ভুলে না ওঠে মুখিয়ে। সূর্যের আলোকও সেই হৃদয়ের জং ধরা ঘরে পৌঁছবে না, পারবে না জাগাতে তাহাকে, পারবে না জাগাতে তাহাকে আর চেতনার স্বরে সুতীক্ষ্ণ আঘাত হেনে। আষাঢ় আসবে চুপে, ফের যাবে সরে, আষাঢ়ের স্বপ্ন নিয়ে হৃদয় জাগবে না আর কোনো ক্লান্ত অবসরে। বঙ্কিম মাহাতোর কবিতা পড়ছি। বঙ্কিম মাহাতো একজন 50-এর কবি, জামশেদপুরে থাকেন, ঝাড়খণ্ডে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ অন্য এক দিগন্ত এবং অন্যান্য কবিতা থেকে কবিতা পড়ছি। এই বইটি রচনা করা হয়েছে 1959 থেকে 1960 সালের মধ্যে। এতক্ষণ এই কবির যে বই থেকে কবিতা পড়ছিলাম সেই বইটির নাম আকাঙ্ক্ষার কোনো বাধা নেই। এটি জুন থেকে নভেম্বর, অর্থাৎ 1959-এর জুন থেকে নভেম্বরে বঙ্কিম মাহাতো লিখেছেন। প্রসঙ্গত বলে রাখি, ওনার এই বইগুলির কোনো প্রকাশকালের উল্লেখ নেই। আমি ওনার কবিতাগুলি পড়ছি 1413 বঙ্গাব্দে প্রকাশিত বঙ্কিম মাহাতের কবিতা সংগ্রহ থেকে। বইটি প্রকাশ করেছিলেন অস্ট্রিক আমাদের সেলিম মল্লিক। সেই কবিতা সংগ্রহ থেকে কবিতা পড়ছি। ওনার দ্বিতীয় যে কাব্যাংশটা আছে এই সংগ্রহের, অন্য এক দিগন্ত এবং অন্যান্য কবিতা, এই কাব্যাংশের প্রথম কবিতা তোমার দু চোখ ভরে। তোমাকে নিয়েই যত কবিতা আমার, চোখের জানালায় শুধু আবছায়া তোমার ছবি ভেসে আসে। অথচ আশ্চর্য জানো, কে যে তুমি সে খবর কখনো জানবার চেষ্টাও করিনি। আমি কোনোদিন ফাল্গুন আকাশে দেখিনি তোমার মুখ, বর্ষায় দেখিনি কভু সজল তোমার দুটি চোখ, হেমন্তের শূন্য মাঠে কোনোদিন পাশাপাশি বসে আনমনে গুনিনি রাতের তারা। তবু কেন মনে হয় তুমি আমি দুয়ে মিলে একটি আলোক? কখনো হয়েছে মনে হয়তোবা তুমি নারী, অথবা কখনো অন্য ক্ষণে ভেবেছি হয়তো তুমি আমার দেশের মাটি, অথবা এ বিরাট পৃথিবী। তোমাকে দেখিনি আমি, ভেবেছি তোমার কথা কতদিন বিষণ্ণ সন্ধ্যায়, কখনো উঠেছ ভেসে আমার ঘরের জানালায়। ছায়া শরীরিনী মূর্তি, অন্ধকারে বকুলের গন্ধমাখা ছবি, আমার হৃদয়ে তুমি চিরকেলে ছায়াচ্ছন্ন স্বপ্নের মতন। তুমি আছো এ বিশ্বাস কবে কোন বসন্তের আদিম নিঃশ্বাসে হৃদয়ে নিয়েছি মেনে। কবিতা তোমার জন্য আলেখ্যের গভীর আশ্বাসে এখনো শান্তির মন্ত্র কানে কানে পড়ে যায় চিরদিন। মন তাই তো তোমার জন্য খুঁজে ফেরে অন্ধকারে অরণ্যের দেয়ালা। তোমার সান্নিধ্য চেয়ে রোজ তাই দৈনন্দিন ভাবনার ঘোলাটে পেয়ালা মুখে তুলি। তুমি এক অপরূপা নারীর মতন, অথবা আকাশ মাটি তোমার দুচোখ ভরে শান্তির ক্ষরণ। পরবর্তী কবিতা জীবন আলোক হবে। দিনে রাতে হৃদয়ের অন্তরালে কারা যেন আসে যায় রোজ। মাঝে মাঝে বিশ্রী লাগে, চিন্তাদের ভারী লাগে, তবু এই জীবন সহজ বহতা নদীর মতো, অন্য এক সমুদ্রের উজানে উল্লোল।
এখানে আলো ও ছায়া পাশাপাশি খেলা করে, ছল ও কৌশল আসে যায়, হৃদয়কে ভারী করে অবশেষে পরাজয় মেনে দূরান্তে পালিয়ে যায়। তারার জোনাকিগুলো কে যে রোজ এনে পরম দয়ালু সেজে রাতের আকাশে ঢেলে যায়, কেউ যেন পাশে এসে বসে মৃদু নিঃশ্বাসের সুরভি ছোঁয়ায় আমাকে শিউরে দেয়। তখন থাকে না মনে দৈনন্দিন বেদনার মায়া, তখন ফুরিয়ে কয়েকটি মুহূর্ত শুধু জীবনকে ভালো লাগে ম্লান আলো ছায়া। তখন ফুরিয়ে আসে কত দূর অন্ধকার সত্তার কবিতা। লাঙলের রেখায় রেখায় জাগে কবেকার নিদ্রালীনা সীতা। হৃৎপিণ্ডে হাতুড়ি আর আনে নাকো জীবনের প্রতি তীব্র ঘৃণা। জীবন আলোক হবে, জীবন এগিয়ে যাবে, বেজে উঠবে নদী স্রোতে শত লক্ষ বীণা। বঙ্কিম মাহাতোর পরবর্তী যে কাব্যাংশ থেকে কবিতা পাঠ করব, সেই কাব্যাংশটির নাম অন্ধকার ভালোবেসে। এই অংশটি রচনা করেছিলেন ফেব্রুয়ারি 1960 থেকে এপ্রিল 1960-এর মধ্যে। এই অংশের নাম কবিতাটি প্রথমে পাঠ করছি। অন্ধকার ভালোবেসে। ডেকো না আমাকে আর হে করুণাহীনা, আলোর সমুদ্র শুধু তোমার জন্যই টলটলে। আমার দুর্বুদ্ধি নেই, নামবো না সংরক্ষিত জলে। আমি অন্ধকারে বসে বাজাবো নির্জনে একা কবিতার বীণা। মানুষীকে ভয় পাই, অমানুষী অমাবস্যার আমার প্রেমের পক্ষে বলে। অস্বীকার করব না, একদা তোমার কণ্ঠ অমৃতের স্বাদ দিয়েছিল। আজ কিন্তু মায়াবিনী, তুমি শুধু গরল নিখাদ। অন্ধকার ভালোবেসে এই লগ্নে আমি এক প্রেমিক সম্রাট। সমগ্র অসত্য আর সর্বনাশা সত্তারাজি জানায় কুর্নিশ। ত্রিদিবেশ বলেছিল, তুমি আর উঠবে না, গিয়েছ তলিয়ে অধঃপতনের পঙ্কে কলুষ করদমে। আর তুমি স্নেহ ভরে সাজিয়েছ কর্দমের সমুদ্র সম্মুখে আমাকে ঝাঁপাতে বলে চলে গেছো অন্য কোনো বকুলের মাঠে। ত্রিদীপ ঘোষের ভুল, একই সঙ্গে তোমার যে ভুল বড়ই নৈরাশ্যে ভরা। তোমরা জানতে না আমি যেখানেই যাব সেখানেই ফুটে উঠবে লক্ষ লক্ষ নরম বকুল। অন্ধকারে আমি তাই বুঝি না কো মানুষের কোনো অভাবও। অন্ধকার ভালোবেসে যেখানে পেতেছি শয্যাখানি, নিষ্করুণ মৃত্যু যদি তার হাত আমার কপালে রাখতে দেরি করে, আমি কালজয়ী হয়ে বেঁচে থাকবো ত্রিকাল বিস্ময়। ত্রিদীপ ঘোষ কি জানে বলো? সে কি জানে কতটুকু পেলে আর কিছু না পেলেও চলে যায়? সে জানে না কখন সময় কোন পরিবেশে কার জীবনে সুখদ আনে আনন্দের লিপি। অন্ধকারে শুয়ে বসে আমি পেয়ে গেছি সেই অমৃতের বাণী। অন্ধকার ভালোবেসে বঙ্কিম বেসেছে ভালো সমগ্র পৃথিবী। এই কাব্যাংশটিতে যে কয়েকটি কবিতা আছে বেশিরভাগই নাতিদীর্ঘ কবিতা। আমি এই কাব্যাংশের আরেকটি কবিতা পড়ব। এই কবিতাটির মধ্যে অদ্ভুত একটা চমৎকারিত্ব আছে। একটা ছন্দ নিয়ে খেলেছেন কবি, বলা যেতে পারে এটি একটি পরীক্ষামূলক কবিতা। কবিতাটির নাম ফিরে যেতে মন। মাঝে মাঝে আজও উঁকি দেয় পুরনো দিনের কিছু আলো, পুরনো দিনের কিছু মুখ, পুরনো দিনের কিছু কথা। হয়তো এখনো লগ্ন আছে, হয়তো এখনো স্বপ্ন আছে, হয়তো এখনো প্রেম আছে। মাঝে মাঝে ছুঁতে পারি সব।
দূরের গাঁয়ের মেয়েগুলো, দূরের গাঁয়ের বনগুলো, দূরের গাঁয়ের ছবিগুলো এখনো মুঠোয় পেতে পারি। এই অন্ধকার থেকে দূরে, এই অন্ধকার দেশ ঘুরে, এই অন্ধকার লোভ ছেড়ে এখনো আলোক পেতে পারি। জীবন সুন্দর হবে ভেবে, জীবন মধুর হবে ভেবে, জীবন সুখের হবে ভেবে এখনো ফেরার পথ আছে। তবু এই ছায়া ছায়া বন, তবু এই অন্ধকার মন, তবু এই উত্তেজিত মন ফিরে যেতে আজও রাজি নয়। পুরনো দিনের কিছু আলো, পুরনো দিনের কিছু মুখ, পুরনো দিনের কিছু কথা মাঝে মাঝে উঁকি দিয়ে যাক। দূরের গাঁয়ের ছবিগুলো জীবনের সুখের হবে ভেবে এই অন্ধকার লোভ ছেড়ে ফিরে যেতে রাজি নয় মন। রোগশয্যায়। নিস্তব্ধ দুপুর, বাইরে রোদ্দুরের অসভ্য আগুন। শালিক কাকের কোনো সাড়া নেই, অসুথের কোনো ডালে, শুধু মাঝে মাঝে কাঁপে হাওয়ায় প্রাণের স্পন্দন। অসহ্যে শান্ত শান্ত দুপুর। চটুল চড়ুইগুলো দেখো, খড়কুটো ফেলে ঘর নোংরা করা বন্ধ রেখে জীর্ণ কড়ি কাঠে চুপচাপ মুখোমুখি বসে কোন চিন্তার তিমিরে ডুবে গেছে। বৈদ্যুতিক পাখাটার ঘুম নেই, ঘুরে ঘুরে আমাকে শুধায়, কপালে এখনো ব্যথা? আরো কিছুক্ষণ টিপে দি রগগুলো। শান্ত হও, স্তব্ধ হও, তোমার ব্যথায় এ পৃথিবীর গতি থামবে না। কপালে আগুন জ্বলে, দু চোখে পলক আর পড়ে না এখন। অথচ এ মুহূর্তের জন্যে কত প্রতীক্ষা করেছি। একটি নারীর স্পর্ধে ধন্য হব, একটি নারীর স্পর্শে ধন্য হব। রোগাক্রান্ত বিষণ্ণ প্রহরে বলবে, ওষুধটুকু খেয়ে নাও। সাগ্রহে নরম হাত দিয়ে নিজেই ওষুধটুকু খাইয়ে দেবে, তারপর বিজলি পাখাটা বন্ধ করে হাত পাখা দিয়ে হাওয়া করবে নিজেই। নিস্তব্ধ দুপুর, বাইরে রোদ্দুরের জ্বলন্ত আগুন। টেবিলে ওষুধ রাখা, নিজেকেই খেয়ে নিতে হবে। বিকেলের কত দেরি, 2 ঘন্টা দুয়েকের মতো প্রাণ খুঁজে পাবো। শেষতম বন্ধু এসে 2-4টে ভালো মন্দ কথা বলে হাসবে, হাসাবে। কপালে আগুন জ্বলে, দু চোখে পলক আর পড়ে না এখন। আমি চেষ্টা করছি এই কবিতা সংগ্রহে, দুঃখিত একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, আমি যেটা বলছি, আমি চেষ্টা করছি বঙ্কিম মাহাতের কবিতা সংগ্রহে যতগুলি কাব্যাংশ আছে তার থেকে আমার পছন্দের কয়েকটি কবিতা আপনাদের শোনাবো। আমি এখনো অবধি 3টে কাব্যাংশ থেকে পাঠ করলাম। এরপরে যে কাব্যাংশ থেকে আমি কবিতা পাঠ করব সেই কাব্যাংশটির নাম অন্ধকারে কণ্ঠস্বর। এটি মে 1960 থেকে আগস্ট 1960 মধ্যে লেখা। আলোকের দেশে। আঁধারে হাঁটতে গিয়ে কতক্ষণে রাত শেষ হলো। কখন যে নিম ডালে ভোরের কোকিল তার প্রথম আওয়াজ তুলেছিল স্মরণে ছিল না। শালপিয়ালের বনে কুরচির ভুরুরুরু ফুলে গন্ধিত বাতাস আমার স্ফুরিত নাকে সৌরভ ছড়ালো। পূবের আকাশে একটা রক্তমাখা মুখ ধীরে ধীরে নীল জলে ক্ষত ধুয়ে নিল। চৈতন্যের তীর্থে পৌঁছে শুনলাম সামনের ঘন মহুয়ার ভিড়ে চেনা ময়ূরের তীক্ষ্ণ ডাক দেখলাম। বাঁশ বাগানের ফাঁকে গুটি কয় বিবর্ণ খড়ের কোঠা বাড়ি। মনে হলো এতদিনে পৌঁছালাম আলোকের দেশে। তাহলে যুগান্ত বাদে ঘুরে ফিরে অবশেষে গাঁয়ে ফিরলাম। তাহলে যুগান্ত বাদে ঘুরে ফিরে অবশেষে
গাঁয়ে ফিরলাম। পরবর্তী কবিতা চুল। মাটির মূর্তির পাশে অনেকক্ষণ নির্বাক দাঁড়িয়ে বললাম, তোমার চুল, তোমার রেশম চুলগুলো আমি কত ভালোবাসতাম। তুমি তুমি সেই কালো কালো চুলগুলো তুমি সেই কালো কালো চুলগুলো ফেলেছ কোথায়? এমনই জ্যৈষ্ঠের দিনে কত ছলে তোমাকে ছুঁয়েছি। তোমার উত্তপ্ত দেহে উজ্জ্বল বাংময় দুটি চোখে নগ্ন বিদ্যুতের মতো তীক্ষ্ণ এক জ্বালা ভরা স্বাদ, অঙ্কিত ইশারা, চুলে রহস্যের যৌন কামনার ক্ষিপ্র শুকনো ব্যঞ্জনার অকৃত্রিম ছায়া। কি কথা বলতে চেয়ে চুপ হলো নির্বোধ নির্জ্ঞান মাটির নির্লিপ্ত মূর্তি। দুটি চোখে প্রস্তরের কঠিন মৃড়তা। অসহ্য আবেগে আমি যন্ত্রণায় ঝঞ্ঝার মতন নাড়া দিয়ে বললাম, তোমার সেই চুলগুলো, কালো কালো রেশমের চুলগুলো রেখেছ কোথায়? দু চোখের কঠিন মৃড়তা শেষে চূর্ণ হলো ধুলোবালি মৃত্তিকার তলে। বঙ্কিম মাহাতোর পরবর্তী কাব্যাংশটির নাম ঘুমাও রূপসী কন্যা, প্রেম। এটি অগস্ট 1960 থেকে জানুয়ারি 1961 মধ্যে লেখা। এখান থেকে আমি একটি কবিতা পড়ছি, জিজ্ঞাসার উত্তরে। কেউই বিশ্বাস করেনি গাছটা ভাবে, অথচ আমার নজরে ছিল না ভুল। দেখেছি গাছটা অব্যক্ত কি অভাবে চিন্তায় ভুলে গেছে ফোটাবারে ফুল। মানেনি সে আলোকের প্রবুদ্ধ বিনয়, অনেক মিনতি নতি রৌদ্র ধরা ধারা ধুলো হয়ে গেছে। গাছটা কেবল ভাবে তার যেন গতিশীল জীবনটা ক্ষয় পেয়ে পেয়ে দিনে রাতে ভুলো হয়ে গেছে। অথচ তাহার জীবনেতে ছিল ছন্দ, বাতাসে ছড়াতো ফুলের মদির গন্ধ। এখন জীবন কান্নায় হলো অন্ধ, সে করে তো তার বিষের রসানো পাতা জুড়ে নিরানন্দ। বঙ্কিমদার পরবর্তী কাব্যাংশটির নাম খুবই অদ্ভুত, জীবন সম্পর্কিত। এটি এপ্রিল 1961 থেকে জুন 1961 মধ্যে লেখা। আশা করছি আপনারা বুঝতে পারবেন যে এই কাব্যাংশটিতে তার জীবন নিয়ে লেখা কবিতা, এবং তিনি এই কাব্যাংশটির নামও রেখেছেন জীবন সম্পর্কিত। তিনি নিজেকে এখানে পরীক্ষামূলকভাবে কবিতায় এনেছেন। এই কাব্যাংশের প্রথম কবিতা জনৈক ব্যর্থ কুশীলবের স্বগতোক্তি। আমি কোনো নাটকের নায়ক হব না কোনোদিন। বিয়োগান্ত নাটকের পাতায় পাতায় অশ্রু জমে ক্রন্দনে বিব্রত হবে যন্ত্রণার সদ্যজাত পাখি। বিরহের ভার তবে বলো দেখি কোন পাত্রে রাখি। বিশ্বম্বর জীবনের তিল মাত্র কি করে যে কমে, যখন জানি না তাই বিয়োগান্তে মিথ্যা অর্বাচীন। সেজে গুজে কোনো ফল নেই মিলান্তে হাস্যকর,
প্রেমের নিতান্ত ভীরু গদগদ অস্ফুট আলাপে শুধুমাত্র লজ্জা জাগে। হে জীবন যৌবনের রথী, কুসুমের গন্ধ সুধা আনবে তুমি অবশ্য সম্প্রতি। তবু কেন মনে হয় তত সুখ প্রাণের উত্তাপে শুকিয়ে করুণ হবে। দুঃখিত, আরেকবার ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি আরও একবার পড়ছি। জনৈক ব্যর্থ কুশীলবের স্বগতোক্তি। আমি কোনো নাটকের নায়ক হব না কোনো দিন। বিয়োগান্তের নাটকের পাতায় পাতায় অশ্রু জমে ক্রন্দনে বিব্রত হবে যন্ত্রণার সদ্যজাত পাখি। বিরহের ভার তবে বলো দেখি কোন পাত্রে রাখি, বিশ্বম্ভর জীবনের তিল মাত্র কি করে যে কমে। জানি যখন যখন জানি না তাই বিয়োগান্তে মিথ্যা অর্বাচীন, সে যে গুজে কোনো ফল নেই, মিলনান্তে হাস্যকর। প্রেমের নিতান্ত ভীরু গদগদ অস্ফুট আলাপে শুধুমাত্র লজ্জা জাগে। হে জীবন যৌবনের রথী, কুসুমের গন্ধ সুধা আনবে তুমি অবশ্য সম্প্রতি। তবু কেন মনে হয় তত সুখ প্রাণের উত্তাপে শুকিয়ে করুণ হবে মিলনান্তে আমি ভয়ঙ্কর। অর্থাৎ বিচ্ছেদে নয়, মিলনেও নয়, দুঃখ সুখ ছাড়িয়ে যে নাটকের দৃশ্য তাতে বিম্বিত আমার মুগ্ধ মুখ। পরবর্তী কাব্যাংশটি নাম বন্ধু জনেষু। এটি ওনাদের মানে বঙ্কিমদার যারা বন্ধু বান্ধব তাদেরকে উৎসর্গ করে লেখা একটি কাব্যাংশ। এখানে প্রতিটা কবিতাতেই কোনো না কোনো বন্ধুকে উৎসর্গ করেছেন বঙ্কিম মাহাতো, এবং এই অংশে সবথেকে বেশি কবিতা উৎসর্গ করেছেন ত্রিদীপ ঘোষকে, ত্রিদীপ ঘোষ বন্ধুবরেশুকে। আমি ত্রিদীপ ঘোষকে উৎসর্গ করা একটি কবিতা আপনাদের উদ্দেশ্যে পাঠ করছি। কবিতাটির নাম যন্ত্রণার অন্ধকারে, ত্রিদীপ ঘোষ বন্ধু বরেশু। বিজন, তুমি তো দূরে চলে যাচ্ছ, যাও বন্ধু, আমি একা এই অন্ধকারে বাস করব, ভালোবাসবো তাকে। কেননা জেনেছি আমি আলো কোনো গত মোহ প্রেমিকের প্রথম প্রেমের বেহিসেবী নিষ্ঠুর সান্ত্বনা। কেননা চিনেছি আমি সুখ কোনো ব্যর্থ প্রেমিকের স্মৃতি রোমন্থন। ওসব চাই না আমি, এবং কখনো আমি যাব না সেখানে যেখানে চলেছ তুমি প্রচণ্ড গৌরবে, যেখানে চলেছ তুমি প্রচণ্ড গৌরবে, ঘৃণার থুতুর ধারা শিরোধার্য করে আমি এই অন্ধকারে যন্ত্রণার পাশাপাশি বসে কি আরামে সুখে থাকবো পচা শরীরের গন্ধ শুকে। মৃঢ় ভালোবাসা হবে গোকুলের বাঁশি, এবং এখানে আমি সুন্দরকে কাছে কাছে পাবো। তোমরা বিদ্রূপ করছো, হাসছো এই পাগলের কাণ্ডখানা দেখে, ভাবছো অস্বাভাবিক হয়তোবা জীবনমৃত। আমি দেখছি তুমি ডাকছো, আরো কত কেউ চোখ ঠেলে আমাকে ডাকছে কাছে, হয়তোবা ভালোবেসে পৈশাচিক খেলায়, অথবা জনতার হিংসা কিংবা লৌকিক মিতালি। কিছুই চাই না আমি আর। আমার এ অন্ধকারে শিশু সূর্য ম্লান জেগে থাকে, সে আমার সুন্দর নায়ক, অভিভাবক আমার। বিজন প্রবাসে যাচ্ছ, আলো মাখবে প্রচণ্ড উল্লাসে, আমি এই যন্ত্রণার অন্ধকারে এক স্বর্গের সম্রাট।
এই সংগ্রহের অর্থাৎ 50-এর আড়ালে থাকা কবি বঙ্কিম মাহাতোর কবিতা সংগ্রহের শেষ কাব্যাংশটির নাম অনিন্দিতা মাহাতো এবং আরও কয়েকজন। এই কাব্যাংশটি উনি 50-এর শেষ দশক থেকে 80-র শেষ দশক অবধি লিখেছেন, অর্থাৎ জুন 1958 থেকে জুন 1981-র মধ্যে এই অংশটি রচনা করেছেন। এই অংশে বিভিন্ন নারী চরিত্রকে নিয়ে কবিতা আছে। তার একটি কবিতা পাঠ করছি, তারপরেই আমি আজকের মতো এই কবিতা পাঠ শেষ করব। কবিতার নাম দো মোহানায়, লিসাকে। বড়ই দুর্বোধ্য তুমি, কি আছে তোমার মনে বলো, কি ভাবছো বলো না লিজা। পালকের মতো এত চিন্তা জড়ো করে কি লাভ, যখন শেষ ফলও জানা আছে, জীবনের পোড়া খড়ে নির্বাঁধা পণ্ডশ্রম ব্রত। কি ভাবছো? ভালোবাসা? কফির পেয়ালা রেখে দিয়ে নির্জনে ঘুমোতে চাও? বেশ তো, দুজনে যাই চলো, সব ক্ষুধা শেষ করি। জড়োয়ার ব্রেসলেট ঠিক করে বলো, রক্তহীন স্নায়ুযুদ্ধ পারি না চালিয়ে যেতে আর। হোটেলে, কেবিনে কিংবা পার্কে লেকে চুপচাপ বসে সময় কুইনিন হয়। দুজনে দুপাশে চোখ রেখে কত আর ঘন কালো মিলের ধোঁয়ায় ধুলো ঝরে। চোখ ঘষি, এখনো কি সেই এক ঘোলাটে চিন্তার দাহনে তোমার মন বিড়ম্বিত? বেশ তবে তাই হোক, কোনো সোমরসে মাতাল না হয়ে আর পথ বেছে নি রূপ দেখে। কাউকে গছিয়ে নাও তুমি তবে, আমি যাই অন্য কোনো সাধারণ রমণীর ঘরে। আমি এতক্ষণ পড়ছিলাম 50-এর একজন আড়ালে থাকা কবি বঙ্কিম মাহাতোর কবিতা। অনেকেই বঙ্কিম মাহাতোর নামটির সঙ্গে হয়তো পরিচিত নন, আবার পরিচিতও বটে। আমার মনে হয় এই মুহূর্তে আমরা যারা কবিতা চর্চা করছি তাদের সামান্য হলেও আমাদের এইসব আড়ালে থাকা, অন্তরালে থাকা যে সমস্ত মণিমুক্তের মতো কবিরা আছেন তাদেরকে পাঠ করা দরকার। আমি তেমনই আজকে পাঠ করলাম বঙ্কিম মাহাতের কবিতা। ইনি ঝাড়খণ্ডের কবি। এনার একটি কবিতার সংগ্রহ প্রকাশিত হয়েছে 1413 সালে অস্ট্রিক থেকে। জানি না বইটি এখন পাওয়া যায় কিনা বা বইটির কোনো নতুন সংস্করণ হয়েছে কিনা। আমি সেই বই থেকেই কয়েকটি কবিতা পড়লাম। সকলেই ভালো থাকবেন। আমরা একটা সংকটের মধ্যে দিয়ে আছি, তার মাঝেও আমরা নিজেরা নিজেদের নিরাময় খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আজকে এই যে কবিতা পাঠ করতে আসবো এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমি ইচ্ছে করেই কাউকে জানাইনি বা নিজেও পোস্ট দিইনি, কারণ আমি চাই এখানে যারা অডিওটি শুনছেন
শেষ অবধি শুনলেন, আমার মনে হয় তারাই প্রকৃত শ্রোতা। সকলেই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।